মাহি, তোমার কাছ থেকে এত সহজ প্রশ্নও সমাধান হলো না? প্লিজ আর কিছু একটা কর। ঠিক আছে, শেষবারের মতো তোকে বাঁচাচ্ছি। পরের বার যদি তুই নিজে মেহনত না করিস তবে আমি কিচ্ছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটাই শেষবার। আমি রাজীব স্যারের ভাইপো, উনি কোনো কাজে বাইরে গেছেন, তাই আজ আমি তোমাদের পড়াবো। আরে, এ তো আমার স্কুল ফ্রেন্ড সমর। হ্যালো সমর, তুই জানিস সালমান খানের নতুন মুভি রিলিজ হয়েছে? চল দেখে আসি। রিয়া, সামনের সপ্তাহে এক্সাম, তুই কি তার প্রস্তুতি নিয়েছিস? বন্ধুরা, এই সমরের মাথায় পড়াশোনা ছাড়া আর কিছুই নেই। ওরে বাপরে, কত কঠিন প্রশ্ন, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। পড়াশোনায় মন দিলে তবেই তো মাথায় ঢুকবে, তাই না? তুমি চুপ করো তো। আমি জানতাম তোমার দ্বারা এটা হবে না, তাই আমি আগেই তোমার জন্য নোটস বানিয়ে রেখেছিলাম। এতে সব প্রশ্নের সমাধান আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি। এটা দেখে তুমি সহজেই নিজের নোটস তৈরি করতে পারবে। বন্ধুরা, সমর এভাবেই সব সময় আমাকে সাহায্য করত আর আমার খুব খেয়াল রাখতো। ইয়েস, আমি 3rd ডিভিশনে পাশ করেছি। আরে বাহ, সমর বরাবরের মতো ফার্স্ট হয়েছে। এখন থেকে আমিও কঠোর পরিশ্রম করব আর ফার্স্ট হয়েই দেখাবো। সমর, আমাকে এই প্রশ্নটা বুঝিয়ে দাও না। সমর, প্লিজ এই প্রশ্নের উত্তরটা বল না। তো সামার আমাকেও বলো। এমনটা করি আমি পরে জিজ্ঞাসা করি। তারপর যখন আমি সমরের কাছে প্রশ্ন নিয়ে যাচ্ছিলাম তখনই সমর আমার বন্ধু, প্লিজ এই প্রশ্নের উত্তরটা বল না। তোর কাছ থেকে এত সহজ প্রশ্ন সমাধান হলো না? 1 নম্বরের গাধা তুই। তখনই আমার নজর রাহুলের প্রশ্নের ওপর পড়লো। ওটা ঠিক সেই প্রশ্নটাই ছিল যেটা আমি সমরকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এটা দেখে আমি প্রশ্ন না করেই ফিরে আসি। সমর, এই দেখো, আমি সারা রাত জেগে পরিশ্রম করে এই প্রশ্নগুলো সমাধান করেছি। এই প্রশ্নগুলো তুমি সারা রাত ধরে সমাধান করেছো, অথচ একটা উত্তরও সঠিক হয়নি। শাট আপ! আমি এত কষ্ট করে সমাধান করলাম আর তুমি এমন কথা বলছো? আজ থেকে আমার সাথে আর কথা বলবে না। এরপর থেকে আমি সমরের সাথে একদম কথা বলতাম না আর ওকে ইগনোর করতাম। একদিন আমি যখন ক্লাসে আসছিলাম দেখলাম সমর সবাইকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছে। আমি সেখান থেকে চলে যেতে নিলেই সমর আমার ব্যাগ ধরে টেনে ধরে। লিয়া, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি দেখছি তুমি আমাকে ইগনোর করছো। তুমি কে আমাকে এটা জিজ্ঞেস করার? ঠিক আছে, যদি আমি কেউ না হই তবে আজ থেকে আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। আমি যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। সেই দিনের পর আজ পুরো 3 বছর পর আমি সমরকে দেখছিলাম। সমর, তোমার কারণেই আজ আমি কলেজে টপ করেছি। মানুষ পরিশ্রম করলে সবকিছু অর্জন করতে পারে। সত্যি? তুমিও কি? আমি তো আগে থেকেই তোমার ছিলাম, শুধু তুমি বুঝতে পারোনি। এই হাসির জন্য আমি সারা জীবন তোমার দিওয়ানা হয়ে থাকতে পারি। যদি তোমার অনুমতি থাকে তবে এই গোলাপি ঠোঁটে কি একটা চুমু আঁকতে পারি? শাট আপ, বদমাশ কোথাকার। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আমার কি সমরকে টিস করতে দেওয়া উচিত।